জিন্দাবাদ জিন্দাবাদ কংগ্রেস সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন মহেশতলার ভূমিপুত্র তো এইটা একটু পরিষ্কার করলে পারে। রাজনীতিতে ভূমিপুত্র আর ভূমিকন্যা খুঁজতে গেলে তো 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভূমিকন্যা ছিলেন নন্দীগ্রামে? তামান্না খুন হয়েছিল তার পরিবার সিপিআইএম করে বলে। আরজি করে তিলোত্তমা খুন এবং ধর্ষণ হয়েছে এ রাজ্যের বুকে আইন শৃঙ্খলার অবনতির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখা। কিন্তু দিদির পুলিশ আর মোদিজি সিবিআই এই দুই মিলে কার্যত বিচারকে প্রহসনে পরিণত করেছে। মহেশতলায় মেগা ফাইট, তমলুক থেকে এবার বামেদের নজর মহেশতলায়, কারণ দল সেখানে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সায়ন বন্দ্যোপাধ্যায়কে। নাম ঘোষণার পর থেকেই মহেশতলায় রাস্তায় নেমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সায়ন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহেশতলা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ তাই অনেকটাই বেড়েছে। বামেরাও যেন নতুন উদ্যম পাচ্ছে সায়ন প্রার্থী হওয়ায়। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহেশতলার বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে দেয়াল লিখনও। জিততে পারবেন এই কঠিন লড়াই? আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহেশতলা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। সায়নদা প্রথমে বাংলা আন্টে আপনাকে স্বাগত। সায়নদা, 2024 সালে লোকসভা নির্বাচনে পরাজিত হলেও এবার মহেশতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন সিপিএম, কি বলবেন? প্রার্থী করেছে, লড়াই করছি আমরা। পশ্চিমবাংলাটাকে একটু ভালো রাখবার লড়াই, মানুষ যাতে ডিগনিটির সাথে বাঁচতে পারে, আত্মসম্মানের সাথে বাঁচতে পারে তার লড়াই, আমাদের বয়সী ছেলেমেয়েরা যাতে কাজ পায় তার লড়াই, পশ্চিমবাংলার নারী নিরাপত্তা তা যাতে অক্ষুণ্ণ থাকে তার লড়াই, এই বাংলার মানুষের সম্মান আত্মমর্যাদা যা কিছু অতীত ভালো ছিল তাকে পুনরুদ্ধার করবার লড়াই। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের সুভাষিস দাস, তিনি যেমনটা মন্তব্য করছেন যে কে সায়ন ব্যানার্জিকে চেনে না, সে তো এলাকার নয়, মহেশতলার নয়, এবং তিনি যেমনটা দাবি করছেন যে তিনি মহেশতলার ভূমিপুত্র, কি বলবেন? মহেশতলার ভূমিপুত্র তো এইটা একটু পরিষ্কার করলে পারে। শুনুন, রাজনীতিতে ভূমিপুত্র আর ভূমিকন্যা খুঁজতে গেলে তো 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভূমিকন্যা ছিলেন নন্দীগ্রামে? বোকা বোকা কথা, কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার, নীতির লড়াই। আমি আমন্ত্রণ করব সবাইকে, এবং আমি সবাইকে কথাই বলবো যে এই লড়াইকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবেন না। দাদা, আপনি যে হাইকোর্টে যে লড়াই করছেন সেই লড়াইটা কঠিন, না এই যে ভোটের ময়দানে নেমেছেন এই লড়াইটা কঠিন মনে হচ্ছে? কোন লড়াইটা আপনার কাছে কঠিন বলে মনে হচ্ছে? দুটো লড়াই কমপ্লিটলি আলাদা পার্সপেক্টিভের লড়াই, কিন্তু দুটো লড়াই নীতি নৈতিকতার লড়াই। ফলে যে কোনো লড়াই তা যখন কঠিন হয় সে লড়াই লড়ে মজা আছে। নচেত আয়ারল্যান্ডের সাথে ভারত ম্যাচ খেলে খুব একটা মজা পায় না, অস্ট্রেলিয়ায় খেলবে, ব্রিসবেনে খেলবে। ভারতবর্ষের রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ যে কোনো রাজনৈতিক দল থেকে লড়াই করতে পারে, কিন্তু সেই লড়াই করতে গিয়ে যদি সবাই একটা আন্দোলনকে, একটা লড়াইকে সেটাকে ছোট করে দেয়, সেটা না হওয়াই বাঞ্ছনীয়। তামান্না খুন হয়েছিল তার পরিবার সিপিআইএম করে বলে, তামান্না খুন হয়েছিল তার পরিবার ছাপ মারা সিপিআইএম বলে। আরজি করে তিলোত্তমা খুন এবং ধর্ষণ হয়েছে এ রাজ্যের বুকে আইন শৃঙ্খলার অবনতির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখায়। আমরা এই লড়াই প্রথম থেকে লড়েছি, সাধারণ মানুষ আমরা লড়েছি, আমরা সবাই বিচারের দাবিতে লড়েছি। কিন্তু দিদির পুলিশ আর মোদিজি সিবিআই এই দুই মিলে কার্যত বিচারকে প্রহসনে পরিণত করেছিলেন। বাংলার মানুষ জানেন যে তিলোত্তমার বিচারের জন্য যে ডেডিকেশন কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি বা বামপন্থীরা, তার সাথে অবশ্যই সাধারণ মানুষ, রাত জাগাকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল তা ঐতিহাসিক। এটাকে ভোটের সাথে না গোলানোই উচিত। দাদা, রোদ জল উপেক্ষা করে যেভাবে প্রচার করছেন মহেশতলায়, মানুষের কীরকম সাড়া পাচ্ছেন? খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। দেখুন, মানুষ তো অসুবিধার মধ্যে রয়েছে। তৃণমূল বা বিজেপিকে নতুন করে ভোট দেওয়ার তো একটাও কোনো কারণ নেই। এসএসসি পরীক্ষা পাশে চাই, এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা প্রহসনে পরিণত হয়েছে। লোকাল প্রশাসন কোথায়? আপনি আশপাশটা দেখুন না, নিকাশি ব্যবস্থা কোথায়, রাস্তাঘাট কোথায়, স্বাস্থ্য ব্যবস্থার কি হাল মহেশতলায়। আমাদের বয়সী ছেলেমেয়েরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, কাজ পাচ্ছে না। নমস্কার। দাদা, মহেশতলায় যেরকম সাড়া পাচ্ছেন, জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কি বলবেন? অত্যন্ত আশাবাদী। নমস্কার, পাশে চাই আপনাদেরকে।
অত্যন্ত আশাবাদী। তার কারণ দেখুন, আমরা তো মানুষের কোনো ক্ষতি করিনি, টাকা পয়সা চুরি করিনি, মানুষকে আলোর দিকে নিয়ে যেতে চাইছি, আমরা সমাজকে একটা নতুন ভোরের দিশা দেখাতে চাইছি। আপনি পাশে একটু ক্যামেরা প্যান করে দেখান, ড্রেনের ততই বছর অবস্থা। লোকাল প্রশাসন কোথায়? ভোটের আগে কার্যত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন প্রচারে। বাদ যায়নি সিপিএমও। মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে আগের ভোটের মতোই সিংহভাগ ক্ষেত্রে বাজি ধরেছে তারুণ্যে। এখন দেখার কে নতুন জমি কিনতে পারে, কেই বা আগের জমি ধরে রাখতে পারে। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।